আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ একটি ডিজিজ সম্পর্কে আমরা আলোচনা করব। আমার কাছে একটা পেশেন্ট এসেছিলেন গতকালকে। ওনার নাম আমি ওইভাবে আর প্রচার করছি না, গোপনীয়তার স্বার্থে। উনি আমার কাছে আসছেন, ওনার একটি রোগ হয়েছেন যার রোগটার নাম হচ্ছে মায়োট্রপিক ডিস্ট্রফি। মায়োট্রপিক ডিস্ট্রফি খুবই একটি প্যাথেটিক একটা ডিজিজ। হ্যাঁ, ওনার যখন বয়স 32 বছর তখন ওনার এই রোগটা ধরা পড়েন, এবং তখন উনি মালয়েশিয়াতে ছিলেন, কর্মরত অবস্থায় ছিলেন। উনি 2 বছর কাজ করার পর ওনার এই প্রবলেমগুলি দেখা দেয়। কিন্তু ওনার ইতিহাস নিয়ে আমি জানতে পারলাম যে উনি ছোটোবেলায় ওনার এই প্রবলেমটা কম বেশি, ওনার হাত পা একটু উইক উনি অনুভব করতেন। যাই হোক, উনি এই সমস্যা হাঁটতে গেলে উনি পা শক্তি পেতেন না, পড়ে যেতেন। তারপরে ওনার আস্তে আস্তে হাতের সমস্যা হয়েছে, যেগুলি আমরা ওনার সাক্ষাৎকারে আমরা শুনবো। তা আমি ওনার সাক্ষাৎকারে এই সমস্যাগুলো আপনারা শুনতে পাবেন। আমি আর ওদিকে যাচ্ছি না, আমি এই রোগ সম্পর্কে একটা ধারণা দিই যে এই রোগটা এমন একটি রোগ যে রোগটার একটি জন্মগত রোগ, মানে জন্মগত রোগ তার জেনেটিকভাবে এটা আসে। হ্যাঁ, ক্রোমোজোম 19 এই রোগটার পিছনে দায়ী, এবং ডিএম টাইপ 1, ডিএম টাইপ 2। ডিএম টাইপ 1টা হচ্ছে কমন, এবং এই জেনেটিক এই রোগটা যখন হন, এর বাবা বা মা যারই থাক না কেন, তার থেকে যে সন্তানগুলি হবে তার 50% এই রোগটা হওয়ার চান্স থাকবে। অর্থাৎ যদি বাবার থাকে তাহলে 4টা সন্তান যদি তার হয়, তাহলে 2টা সন্তান কিন্তু তার হয়, ছেলে এবং মেয়ে দুইটাই কিন্তু তার কি হতে পারে, রোগটা হতে পারে। অতএব এটা যদিও বিবাহের আগে বা পরে এটা ক্রোমোজোম বা সেল ডিএনএ টেস্ট করে এটা আমরা অনেক সময় আমরা জানতে পারি, সেগুলি আলাদা ইস্যু, সেগুলি উন্নত দেশে করা হয়, আমাদের দেশে ওইভাবে প্র্যাকটিস নাই, যার কারণে আমি এটা আর বলছি না। তো এটা একটি এরকমভাবে জেনেটিক একটা রোগ, এবং এই রোগটা হলে অ্যাকচুয়ালি 20 বছর পর থেকেই এই সমস্যাটা হতে পারে, তার লক্ষণ দেখা দিতে পারে, আস্তে আস্তে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমি সেই সমস্যাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, যাতে করে যাদের এই সমস্যাগুলো মিলে যায় বা ভাবতে পারেন, বা যদি কিছুটা হলো থাকেন, তখন আপনারা একজন ভালো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা একজন ভালো নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করে আমরা রোগটা ডায়াগনোসিস করতে পারবেন, এবং সে অনুযায়ী সতর্ক হতে পারবেন। আগে থেকে ডায়াগনোসিস হলে আপনাদের সুবিধা হবে, এবং সে অনুযায়ী ম্যানেজমেন্ট আপনারা করতে পারবেন। এখন কি সমস্যা দেখব আমরা, দেখব যে যদি ফেসটা কী হবে, একটু লম্বাটে ফেস হয়ে যাবে, এবং এই ভুরুটা একটু নিচের দিকে নেমে আসবে, এই কপালের মাসেলটা নিচের দিকে নেমে আসবে, এবং তার চোখ কী হবে, তার চোখে ছানি পড়বে, ক্যাটারাক্ট বেশি হবে, এবং তার চোখটা সে কী করবে, সহজে খুলতে পারবে না, প্রায় মানে টসিস হবে, মানে চোখটা এরকম নেমে আসবে, এবং সহজে সে চোখটা ভালো করে তাকাতে পারবে না, কারণ তার মাসেল এত উইক থাকবে, এবং তার ফেসের মাসেলগুলো এরকম ঝুলে যাবে, এবং সে ভালো এক্সপ্রেশন দিতে পারবে না মুখের। তার যে আমরা যে কথা, যেমন আমরা হাসি কান্নার সময় যে আমাদের মাসেল এক্সপ্রেশন, সেটা আমরা ভালো দিতে পারবো না, এবং তার জিভটা ভারী হয়ে আসবে, এবং সে কথা জড়তা আসবে, যখন সে খাওয়ার সময় ভালো করে সে খাবার গিলতে পারবে না, কখনো তার গিলতেও তার সমস্যা হবে, এবং এই মাসেলগুলো ঘাড়ের মাসেল উইক থাকবে, ঘাড় এরকম নেমে আসবে, হাতের মাসেল এত উইক থাকবে যে হাত উপরে দিকে উঠাইতে পারবে না। আমাদের পেশেন্টটা 2 কেজি একটি বাজারের ব্যাগটাও সে অনেকক্ষণ রাখতে পারেনি, ছেড়ে দিতে হয়েছে তাকে, এরকম একটা তার উইকনেস আমরা দেখি, সে বলছে। আচ্ছা, তারপরে যেটা হবে যে অত্যন্ত ঘামবে, এবং তার শ্বাস নিতে কষ্ট হবে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দিতে পারে ইন ফিউচারে, এবং হার্টটা বড় হয়ে যাবে, কার্ডিওমেগালি হবে, হার্ট ব্লক হবে, হার্ট ফেলিওর দেখা দিতে পারে, তার হজমের সমস্যা হতে পারে, এবং তার টেস্টিসটা, তার অন্ডকোষ ছোটো হয়ে আসবে, তার সেক্সুয়াল সমস্যা হবে, এবং তার বাচ্চা হওয়ার প্রবণতা, বাচ্চা হওয়ার যে তার এই যে সন্তান হওয়ার ক্ষমতাও তার অনেক কমে আসবে, স্পার্মের কমে আসবে। 2 পা কী হবে, টাইপ 1 যদি হয় তাহলে 2 পায়ে মাসেল বেশি উইক হয়ে পড়বে, টাইপ 2 হলে 2 হাতের মাসেল বেশি উইক হয়ে পড়বে, এবং তার ব্যালেন্সের সমস্যা হবে, এবং সে হাঁটতে গেলে জোর পাবে না, হাঁটতে গেলে ক্লান্তি বোধ করবে, বারবার পড়ে যাবে, এবং সিঁড়িতে উঠতে পারবে না, এতটা উইক হবে। তাহলে এই রোগটা একটি মূলত হয় কি, যে এটা যে মাসেলের টোনটা বেড়ে যায়, মাসেলের টোন বাড়ে, কিন্তু মাসেল উইক হয়ে পড়ে, আর মাসেলটা যখন কন্ট্যাক্ট করে রিল্যাক্স হয় কম। যেমন এই পেশেন্টগুলি যে আমরা বারবার ধরে ছাড়তে বলি, যেমন আমি ধরলাম, ছাড়তে পারলাম, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এই পেশেন্টগুলি আমরা ধরে ছাড়তে বলি, তাহলে সে ছাড়তে দেরি হবে, তার রিল্যাক্স হবে, টোনটা বেশি হওয়ার কারণে রিল্যাক্সেশনটা কমে আসবে। আগে ছোটোবেলা থেকে আমার হাতে পায়ে শক্তি কম, হাতে শক্তি কম, এবং আমি মানুষ হয়ে গেছিলাম, তো 5 বছর মানুষ 3 বছর হওয়ার পর থেকে 2 বছর, 5 বছর আসি, 3 বছর
থাকতে আমার সমস্যা দেখাইছে। এখন 5 বছর আর 2 বছর হয়েছে, 5 বছর হয়েছে রয়েছি। এখন বাড়িতে এসে 1.5 বছর। তার মানে উনি যে কথাটা বলতে চাইলেন যে ছোটবেলা থেকে শক্তি কম, অর্থাৎ 20 বছর পর থেকে এই প্রবলেমগুলো একটু করে সিমটম দিচ্ছিল, আপনি হয়তো বুঝতে পারেন না। মালয়েশিয়াতে যখন গেছিলেন, মালয়েশিয়াতে 2 বছর কাজ করার পরই ওনার সমস্যা শুরু হলো। কি কি সমস্যা হচ্ছিল আপনার বলেন? সম্ভবত হাঁটার সমস্যা, হাঁটতে পারি না, হাঁটতে ডাইন পা টানে হাঁটতে হয়, কোনো ব্যথা সেটা শুনতে নেই। 2 পা ডাইন পা হাঁটতে হাঁটতে পারি, বেশি অল্পক্ষণ হাঁটলে হাঁটতে জায়গা খামায় জায়গা, সিঁড়িতে উঠতে বেশি দেখতে গেলে আমার পা বাজে জায়গা। হাঁটার সময় অনেক সময় মানে পা ঠান্ডে জায়গা, ঠান্ডে গেলে তখন আমি পার ব্যালেন্স এখানে পড়ে জায়গা, সিমটম অবস্থা। আমার শরীরে অনেক ভার লাগে। একবার পড়ে গিয়ে ব্যথা পাইছে, পড়ে গিয়ে একবার ব্যথা পাইছে, পায়ে ছিল এরকম এই লোক কত মরে গেছে, অনেক লোক মরে গেছে, মাঝে সিরিয়াস লেগে গেছে লোক বহুবার মুখে আঘাত লোক মরে গেছে। তারপর আর কি হয়েছিল বললেন? এই আগে অনেক, এখন এটা দেখেন না করছি যে আগে যে জিব্বা শক্ত হয়ে যায়, দোগা কথা আটকে যাচ্ছে, কথা আটকে যাচ্ছে। তখন এই অনেক সময় খাবার কামড় দিলেও জামে আটকে দোগা, অন্য ফুলফিল করতে পারতাম না। এই যে হাতে ওয়েট করলে আর রাখতে পারি না, তাই ঘরে কোনো শক্তভাবে ধরে রাখতে পারি না, এরকম ধরলে আর কি এরা সাথে সাথে করতে পারি না, ফুলফিল করতে পারি না, দেরি লাগে করতে, এরকম। চোখে কোনো সমস্যা, স্পষ্ট না, কথা একটু বাজে, চোখে পাতা কি নামে আসতেছে আপনার? চোখে পাতা আমি তো এটা বুঝতে পারছি না, আমি চোখে কম কম দেখেন? না চোখে কোনো সমস্যা মানে এখানে ওনার এই ক্যাটারেক্ট হয়নি আলহামদুলিল্লাহ, টোসিস হয় নাই, টোসিস হওয়ার কথা সেটা হয় নাই, ভালো আছে। মুখটা একটু লম্বাটে হয়ে গেছে, ফেসটা একটু দেখা যাচ্ছে এরকমই, আর কথা তো জড়তা আসছে, তাই তো? হাঁটার সময় যে আমার ডাইন পায়ের আড়িটা ফুলবি টান হয় না, টান হয়, ডান পাটা পুরোটা মানে কন্ট্রাকচার টাইট হয়ে গেছে। আরেকটা জিনিস কি মানে ওইটা দেখি, এই যে এই মাসেল টনিক হয়ে গেছে, হ্যাঁ, যেটা আমরা দেখলাম এই প্রবলেমটা, এটা একটা লক্ষণ। হ্যাঁ, টান দিলে এই চাপ হয়ে যায়, এরকম চাপা অনেকক্ষণ ধরে কন্ট্যাক্ট করে থাকে, এই সমস্যাটা হয় আর কি, এটা ওনার দেখা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। তো এই পেশেন্টের যদি এরকম কোনো পেশেন্ট আমরা ডায়াগনোসিস করতে গেলে আমরা সিপিকে করি, সিপিকে অনেক হাই থাকে, ইএমজি করলে তার সাসপেক্টেড মায়োটনিক ডিস্ট্রফির কমেন্ট আমরা পাবো। এছাড়া মাসেল বায়োপসি কখনো কখনো প্রয়োজন হতে পারে। আর ট্রিটমেন্ট যদি এই মাসেলের ডায়াগনোসিস করার জন্য আমরা এই সকল ল্যাবরেটরি টেস্ট আমার সহযোগিতা নেই। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে, মেডিকেশন তেমন নাই, কিন্তু মূলত ফিজিওথেরাপি একটা বেস্ট ওয়ে তার এডিএল বা তার সার্ভাইভ ফাংশনাল লাইফ লিড করার জন্য তাকে ফিজিওথেরাপি কন্টিনিউ করতেই হবে। ফিজিওথেরাপি কন্টিনিউ করলে আলহামদুলিল্লাহ তার ফাংশনাল লাইফ লিডটা অনেকটাই ভালো থাকবে। যেমন আমাদের এই যে পেশেন্ট আপনারা দেখবেন এখন, সেই পেশেন্টটাকে আলহামদুলিল্লাহ আমরা অনেক ফিজিওথেরাপি আমরা আমাদের গাইডে রাখছি। আল্লাহর মেহেরবানিতে দিনে দিনে উনি ভালো থাকবেন, মানে অন্ততপক্ষে অবনতি তো হবেই একটা সময়, যেহেতু কোনো ইনকিউরেবল ডিজিজ বা তার ফাংশনাল লাইফটা অনেক কম হবে। তার চিকিৎসার ক্ষেত্রে আমাদের কী করতে হবে? আমাদের চিকিৎসা যেটা আমরা করে থাকি, যে এই টোসিস, এই পায়ের আপার লিডের মাসেলগুলো আমরা স্ট্রং করব, এই মাসেলকে আমরা স্ট্রেচ করব, স্ট্রেংথ করব, ফেশিয়াল মাসেল স্ট্রেংথ করব, তার জিভের মাসেল স্ট্রেংথ করব, ভোকাল কর্ডের মাসেল স্ট্রেংথ করব, তালুর মাসেল, চোয়ালের মাসেল স্ট্রেংথ করব, নেক মাসেল স্ট্রেংথ করব, স্ট্রেচ করব, এবং টাং মাসেল, আপার লিম, ব্যালেন্স, কোর, অনেক 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 গুরুত্বপূর্ণ কাজ এই ফিজিওথেরাপিস্টরা করে থাকেন। আপনাদের কাছে আমাদের এই ইনফরমেশন রইল, যাদের এইরকম সমস্যা মনে করেন তারা অবশ্যই খুব দ্রুত ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, কারণ ওনারা একমাত্র খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই রোগীর ক্ষেত্রে। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।